ক্লাস 5 গণিতের তৃতীয় অধ্যায় এর 10 নম্বর অঙ্ক। বিসমিল্লাহির রহমানির রহিম। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? এখানে আমাদের মা ও পুত্রের বয়সের সমষ্টি দুইজনের একত্রে 60 বছর বয়স, কিন্তু কার কত বয়স সেটা দেওয়া নেই, আমাদেরকে বের করতে হবে। তাহলে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের বয়স যা তার 3 গুণ হয়েছে যে মায়ের বয়স। তাহলে পুত্রের বয়স যদি 1 গুণ হয়, মায়ের বয়স হইবে 3 গুণ। তাহলে আমরা পুত্রের বয়স 1 গুণ ধরতে পারি। তাহলে আমরা এখানে দেখি, আগে 10 নম্বর দিই। 10 নম্বর, পুত্রের বয়স কত? 60 বছর। 1 গুণ পুত্রের বয়স। সুতরাং মায়ের বয়স পুত্রের মায়ের বয়স 3 গুণ। ঠিক আছে, এখন আমরা এটা যোগ দেব। মা ও পুত্রের বয়স 4 গুণ। এখন দেখো, আমাদের এখানে বলছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। এখানে এই লাইনটা থেকে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা এটা লিখি, মা ও পুত্রের বয়স 60 বছর। সুতরাং পুত্রের বয়স বাদ করি আগে। ঠিক আছে, আগে আমরা পুত্রের বয়স বাদ করব। পুত্রের বয়স যদি 1 গুণ হয়, তাহলে আমরা এই 4 দিয়া 60কে ভাগ দেব। 60 ভাগ 4 বছর, 4 15 60। আমরা 60 এর ভাগ দিই 4 দিয়ে। 4 15 4 1 4, 4 এসে কত 6 হইবে, 1 হইলে 0। 60 প্লাস 4 আর 2 6, 60 প্লাস 20, উত্তর কত? 15। তাহলে পুত্রের বয়স বেড়েছে কত? 15 বছর। এখন দেখো, আমরা পুত্রের বয়স 15 বছর বের করছি। এখন আমরা মায়ের বয়স কত, তাই না? তাহলে মায়ের বয়স এখানে আছে 3 গুণ, তাই না? তাহলে আমরা মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। সুতরাং মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তার মানে আমরা কি লিখতে পারি? মায়ের বয়স লিখব পুত্রের বয়স এত, পুত্রের বয়সের 3 গুণ, তাই না? পুত্রের বয়স 15। এই পুত্রের বয়স কত? 15 গুণ 3 সমান সমান 3 15 45 বছর। তাহলে আমাদের উত্তর কত? উত্তর এসে যাইয়া 15 আর পুত্রের বয়স 15, মায়ের বয়স 45। পুত্রের বয়স 15, মায়ের 45 বছর। দেখো 11 নম্বরে
ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাগশেষ হলো ভাজকের এক 1/3। ভাজ্য কত? ভাজ্য কত? তাহলে আমাদের ভাজ্য কত যখন বলছে তো সাথে সাথে আমার ভাজ্যের সূত্র মুখস্থ রাখতে হইবে। ভাজ্যের সূত্র ছাড়া কি আমাদের অঙ্ক করা যাবে না। হয়ে যাবে না। তাহলে এখন দেখো, ভাজক 78, ভাগফল 25, কিন্তু এখানে ভাগশেষ কত সেটা দেয় নাই। কিন্তু ভাগশেষ এখানে একটা তোমার একটা কিছু দিয়ে দিয়েছে, যেটা যেটা দিয়ে আমাদের ভাগশেষ বের করতে হবে। তাহলে ভাগশেষ কত? ভাজকের 1/3। হুম, ভাজক কত? 78, এর এর 3 ভাগের 1 ভাগ। এর 1/3 মানে 3 ভাগের এক 1 ভাগ। তাহলে ভাগশেষ বলছে, ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাগশেষ কত? ভাজকের ভাজকের 1/3। 1/3। ভাজক কত? ভাজক হচ্ছে 78। 78। এই 3 ভাগের 1 ভাগ হচ্ছে যে ভাজক। ভাজক। 3 ভাগের 1 ভাগ কি? ভাজক। ভাজক। তাহলে আমরা এটারে বাইর করব। আগে আমরা যা প্রত্যেকটা আমরা লিখে নিই কোনটা কত। 12 নম্বর। 11 নম্বর। ভাজক ভাজক কত? ভাজক আছে 78, এটা দেওয়া আছে তাই না? ভাগফল কত? আমরা আগে সবগুলা লিখে লই। ভাগফল কত? 25। তারপর ভাগশেষ কত? ভাগশেষ হয়েছে যে ভাগশেষ হলো ভাজকের 1/3। আমরা এটাই লিখব, ভাজকের 1/3। 1/3। এইটারে আমরা সুন্দর করে লিখি, ভাজকের 1/3। ভাজক লিখুন, ভাজক কত? 78। 1/3 মানে ভাজকের, ভাজক হইছে 78 আর ভাজক এর, হ্যাঁ এই এর লিখলাম, ঠিক আছে? এর 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। এর কিন্তু এটা একটা গুণ চিহ্ন, এটা কি একটা গুণ। এর অঙ্কটা আলাদা, এখানে গুণ চিহ্ন দিতে পারো আর এর লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন দেখো, 3 নিচে, উপরে 78 রেখে 78। আমরা 3 লিখলাম কেন? এইটার সাথে মনে করো এখানে গুণ চিহ্ন, এখানে কি গুণ চিহ্ন, আর এর থাকলেও হয় আর গুণ চিহ্ন থাকলেও হয়, যে কোনো একটা থাকলেই হয়, কিন্তু এখানে আমি একটা গুণ চিহ্ন দিয়ে তোমার বুঝাই দিলাম। এখন এখানে সবসময় কি 78 আছে, কিন্তু এর নিচে সবসময় 1 ধরতে হয় মনে মনে। তাহলে 3 গুণ 1, 78 গুণ 1, তাই না? তাহলে 3 1 3, 78 1 78। এখন দেখো এটা কিন্তু কাটাকাটি যায়, আমরা একটা আলাদা জায়গায় রাফ করি। 3 দিয়ে 78 যদি আমরা ভাগ দিই তাহলে কত হয়? 3 দুগুণে 6, 1 8, 3 6 18। তাহলে হয়তো কত 26, তাই না? তাহলে আমরা এখানে 26 পাইলাম, আমরা এটা কাটতে দিলাম। আমরা কত পাইছি? ভাগশেষ কত? 26। ভাগশেষ 26। তাহলে এখন আমরা অঙ্কে বলছে কি, এই যে অঙ্কে বলছে কি ভাজ্য কত, অঙ্কে বলছে কি ভাজ্য কত। ভাজ্যের সূত্র বলতে হইবে, সূত্র মুখস্থ থাকতে হবে। ভাজ্যের সূত্র মুখস্থ থাকতে না থাকলে তুমি এই অঙ্ক করতে পারবে না। তাহলে ভাজ্যের সূত্র বলো। আমরা জানি ভাজ্য সমান সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাজ্য ভাগশেষ। সমান সমান ভাজক গুণ গুণ ভাগফল যোগ ভাগশেষ। সূত্র ঠিক আছে তো? একটু মিলাই দেখি, ঠিক আছে? আমরা একটু মিলিয়ে দেখি। এখানে ভাজকের সূত্র আছে, এই দেখো ভাজকের সূত্র আছে। ভাজকের সূত্র কই?
ওই জানি পিছন সামনে আছে না? এই যে ভাজ্য, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ যোগ ভাগশেষ, ভাগশেষ। সামনে সমান সমান দিয়ে ভাজ্য লেখছে, তাই ভাজ্য না? লেখছে, তাহলে আমরা সূত্র পাই গেলাম। উপরে জাগাও। ভাজক কত? 78। আমরা দেখে দেখে বসাই সব। এই গুণ সূত্রতে যা যা আছে আমরা তাই বসাবো। ভাজক কত? 78। এই গুণ দিছি। আবার ভাগফল কত? 25। 25। ভাগফল লিখছি যোগ। ভাগশেষ কত? ভাগশেষ 26। এখন সমান সমান দিয়ে এটা পূরণ দিই। 78 25 পূরণ দিতে হইবে। এই দুইটা পূরণ দিলে আমরা এইখানে পূরণ দিই, ঠিক আছে? 78 আর 25, 5 আর 40 শূন্য হাতে 4, 5 7 35, 6 2 7 আছে 39, 39, 8 2 16, 6 হাতে 1, 7 2 14 আর 1 15, 0 9 15, 5 হাতে 1, 1 আর 5 6, 6 আর 3 9, 1 1950, 1950। তারপর এইটা আমি পূরণ দিয়ে পাই 78 পূরণ 25, এটাকে পূরণ দিয়ে পাইছি 1950 যোগ 26 বাকি আছে না? 26 বাকি আছে, সেটা তো আমরা লিখে রাখতে হইবে। এখন 26 যোগ দেব, কারণ এসব ক্ষেত্রে আগে পূরণের কাজ করতে হয়, যোগের কাজ পরে। যোগ যদি আগে করো তাহলে অঙ্ক হবে না। নিয়ম আছে ভাগ পূরণ এগুলো আগে করতে হয়, তারপর যোগ বিয়োগ করতে হয়। তাহলে এখন দেখো, এটার সাথে যোগ দাও। 6 শূন্যের লগে যোগ দিলে 6 হয়, 2 5-এর লগে যোগ দিলে 7 হয়, এরপর 9 1। এটা কত? এই উত্তর, ঠিক আছে?